আসসালামু আলাইকুম, স্পোর্টসম্যানে স্বাগতম। কানপুর গ্রিন পার্ক স্টেডিয়াম ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম পুরনো টেস্ট ভেন্যু। এই মাঠে আগামী 27 সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। সফরকারীদের এই ম্যাচে লক্ষ্য থাকবে ধবলধোলা এড়িয়ে ইতিহাস গড়ে লাল বলের ফরম্যাটে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নেওয়ার। তবে এই মাঠের টেস্ট ফরম্যাটের পরিসংখ্যান অনুসারে সেটি হবে বেশ কঠিন কাজ। সম্ভাবনা থাকবে ফলাফল না হওয়ারও, অর্থাৎ ম্যাচটি ড্র হওয়ার। তবে শান্তরা যদি জয় তুলে নিতে পারে তাহলে এই মাঠের তৃতীয় দল হিসেবে সাদা পোশাকে ভারতকে হারানোর কীর্তি হয়ে যাবে। এর আগে এই মাঠে টেস্টে ভারতকে হারিয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। 1947 ব্রিটিশ রাজত্ব থেকে ভারত স্বাধীনতা লাভের পর 1951-52 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার কানপুরের এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলেছিল ভারত। যদিও এই ম্যাচে হেরেছিল স্বাগতিকরা, তবে সব মিলিয়ে এখন পর্যন্ত এই মাঠে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 23টি। তার মধ্যে ভারত জিতেছে মাত্র 7টি, হেরেছে 3টি টেস্ট। বাকি 13টি টেস্ট ড্র হয়েছে, অর্থাৎ পরিসংখ্যান বলে দিচ্ছে কানপুরে বেশিরভাগ ম্যাচই ফলাফল হয়নি। সর্বশেষ এই মাঠে খেলা 2021 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। মজার বিষয় হচ্ছে সাদা পোশাকের সবশেষ এই মাঠে ভারত পরাজয়ের স্বাদ নিয়েছিল প্রায় 41 বছর আগে। 1983 সালে ইনিংস ব্যবধানে স্বাগতিকরা হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই হারের পর এই মাঠে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 9টি ম্যাচ, যার মধ্যে ভারত জিতেছে 5টি ম্যাচ আর বাকি 4টি হয়েছে ড্র। অর্থাৎ ভারতে এই মাঠে হারাতে ভুলে গেছে, হয়তো জয় নয়তো ড্র করেই খেলা শেষ করে। এদিকে এই মাঠে কোনো ফরম্যাটই এর আগে খেলেনি বাংলাদেশ, তাতে এই ম্যাচ দিয়ে এই প্রথমবারের মতো কানপুরে খেলতে নামবেন শান্তরা। আর সিরিজের প্রথম টেস্টের মতো এই টেস্টেও টাইগারদের সামনে বিপদ হয়ে দাঁড়াতে পারে রবিচন্দ্র অশ্বিন ও জাদেজা। পরিসংখ্যান অনুযায়ী দলে থাকা এই দুই ক্রিকেটারের এই মাঠে পারফরম্যান্স এমনটিই বলছে। আর যেহেতু এই ম্যাচের উইকেটটি স্পিন বান্ধব হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে এই দুই ক্রিকেটারের সঙ্গে যুক্ত হতে পারেন কুলদীপ যাদব। যদিও টাইগারদেরও রয়েছে স্পিড শক্তি, উইকেট ও পরিস্থিতি বিবেচনায় একজন পেসার কমিয়ে হয়তো মূল একাদশে একজন স্পিনারকেও যুক্ত করতে পারেন শান্তরা। তবে এক্ষেত্রে এগিয়ে থাকবেন তাইজুল ইসলাম। তবে সব মিলিয়ে সবাই তাকিয়ে থাকবে এই ম্যাচের ফলাফল দেখতে।